ইচ্ছা মানে আকাঙ্ক্ষা, আর মতি যার অর্থ চিন্তা, এই দুয়ের মিলনেই তৈরি হয়েছে ইচ্ছামতি বা আজকের ইছামতি নদী। লোককথা বলে এই নদীর জল নাকি মানুষের ইচ্ছে পূরণ করত, আর সেই থেকেই এই নদীর নাম হয়েছে ইছামতি। আর এই নদীর তীরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে একদিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে লুকিয়ে আছে বাংলার নীল চাষিদের উপর হওয়া অকথ্য অত্যাচারের সাক্ষী এক প্রাচীন নীলকুঠি। সবুজে ঘেরা নদীর ধারে দাঁড়িয়ে আছে ইতিহাসের সেই নীরব সাক্ষী। প্রকৃতি আর ইতিহাস যেন এখানে একসাথে গল্প বলে। ওয়েলকাম টু মঙ্গলগঞ্জ। আর এত সুন্দর জায়গাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ গ্রামে। ভিডিওর মধ্যেই সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। চলুন গল্পটা তাহলে শুরু করা যাক। হুগলি জেলার ছেলে আমি। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বাংলার প্রকৃতি, বাংলার ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরাই আমার ভিডিওর অন্যতম উদ্দেশ্য। এমনই এক সুন্দর প্রকৃতি এবং ইতিহাসের খোঁজে আমি হুগলি জেলা থেকে বেরিয়ে পড়েছিলাম উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে। ডিস্টেন্স ছিল 90 কিলোমিটার। রাস্তা ছিল খুব কঠিন। কল্যাণী এক্সপ্রেসওয়ে, চাকদা, রানাঘাট পেরিয়ে অনেক দূর পথ অতিক্রম করে আমি গিয়ে পৌঁছেছিলাম সেই আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন মঙ্গলগঞ্জ নীলকুঠিতে। আরে এত একটা সুন্দর জায়গায় যে আসতে পারবো, ও ভাই, এই দেখো, এই হলো সেই প্রাচীন নীলকুঠি। আর এই জায়গা দেখার জন্য আমি হুগলি জেলা থেকে নদিয়া পেরিয়ে চলে এলাম এই এত সুন্দর একটা জায়গায়। আর পাশেই ওদিকে বয়ে যাচ্ছে ইছামতি নদী। এই হলো মঙ্গলগঞ্জের সেই ঐতিহ্যবাহী নীলকুঠি। প্রথম দেখাতেই বোঝা যায় সময় যেন এখানে থমকে গেছে। দেখতে একটু ভয় ভয়ও লাগে, গা ছমছম ভাব আসে, কিন্তু ভিতরে কি লুকিয়ে আছে সেটা জানতে চলুন ভিতরে ঢুকে পড়ি। সালটা ছিল 1803। গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ এই নীলকুঠি নির্মাণ করেন, কিন্তু পরে ব্রিটিশ নীলকররা এটি দখল করে নেয়। তাদের অন্যতম ছিল কাটা সাহেব, যার অত্যাচারের জন্য এই জায়গা আজও কুখ্যাত। স্থানীয় কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হতো, আর সেই শোষণের ইতিহাস আজও এই দেওয়ালে লেখা আছে। শুধু অত্যাচারই নয়, এই জায়গা একসময় হয়ে উঠেছিল প্রতিরোধের কেন্দ্র। স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের সাক্ষী এই নীলকুঠি। অনেকেই এখানে প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। স্থানীয়দের মতে এই জায়গা শুধু ইতিহাস নয়, ভৌতিক রহস্যেও ভরা। রাতের বেলা নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকে বলে এখানে এখনও সেই কষ্টের আর্তনাদ ভেসে আসে। 200 বছর আগে বাংলার চাষিদের অকথ্য অত্যাচার করার জন্য নিয়ে আসা হতো এই নীলকুঠিতে, আর আজ সেই নীলকুঠি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমার পিছনের এই নীলকুঠি দেখতেই যেন ভয়ানক লাগছে, কিন্তু চলুন কি আছে দেখা যাক ভিতরে। গা যেন ছমছম করে উঠছে একে বাইরে থেকে দেখেই। তার সাথে এত সুন্দর প্রকৃতির মধ্যে, জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গায় হচ্ছে এই প্রাচীন 200 বছরের পুরানো কাটা সাহেবের নীলকুঠি। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে প্রতিটা ঘর দেখাবো, এবং প্রতিটা ঘরে যে সমস্ত জড়িয়ে থাকা ইতিহাস, সেই সমস্ত ইতিহাসগুলোকেও তুলে ধরবো। এই হচ্ছে টোটাল করিডোর। এই টোটাল করিডোরের পর প্রত্যেকটা ঘর দেখো কিভাবে আজও জরাজীর্ণভাবে আজও পড়ে আছে। আর এই সমস্ত ঘরগুলোতেই আমাদের গ্রাম বাংলার কৃষকদের ধরে নিয়ে এসে মানে অসহনীয় অত্যাচার করা হতো, মানে বর্ণনাতীত। যারা নীল চাষ করতে অবাধ্য হতো তাদেরকে আমরা ইতিহাসে জেনেছি, ইতিহাসে পড়েছি, সেই সমস্ত নীলকর সাহেবেরা এই
সমস্ত নীলকুঠিতে ধরে নিয়ে এসে তাদের উপর অকথ্য অত্যাচার করতো, যারা নীল চাষ করতে চাইতো না, এবং তাদের এমনকি তাদের বাড়ি ঘরদোর পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হতো, তাদের গবাদি পশু ছিনিয়ে নেওয়া হতো। আর এই হচ্ছে সেই প্রাচীন নীলকুঠি, যার ইতিহাস একটা রোমহর্ষক দৃষ্টিভঙ্গি তৈরি করে। এই ভেবে দেখো, এই সমস্ত ঘরই আটকে রাখা হতো আমাদের গ্রাম বাংলার সেই সমস্ত মানুষদের। উফ, কি না ভালো লাগছে! প্রকৃতি আর ইতিহাসের এত সুন্দর সংমিশ্রণ। আমাদের বাংলার এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বাগদার অন্তর্গত মঙ্গলগঞ্জ গ্রাম। পাশেই আছে ইছামতি নদী, সেটাও তোমাদের দেখাবো। নীলকুঠি দেখার পর চলে এলাম ইছামতি নদীর ধারে। আর এর প্রাকৃতিক সৌন্দর্য এক অনাবিল শান্তি দেয়। এতই সুন্দর, দুই দিকে শুধুই অরণ্য, তার মাঝ দিয়ে ছুটে চলেছে ছোট্ট নদী ইছামতি। আর পাশেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য, অর্থাৎ একদিকে ইতিহাসের অন্ধকার আর অন্যদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। একটু ইচ্ছে হলে করে নিতে পারেন নৌকা বিহার। খুব সুন্দর দুদিকে অরণ্যের মধ্য দিয়ে এই নির্জন ইছামতির বুকে নৌকায় বেয়ে চলা এ এক পরম শান্তির নৌকা বিহার। তাই আসুন ছোট করে জেনে নেওয়া যাক এই নৌকার জন্য এখানকার মাঝি মল্লারা কত টাকা ভাড়া নেয়। আচ্ছা কাকা, এই নৌকোগুলো কতক্ষণ ধরে ঘোরানো হয়? নৌকা হ্যাঁ, নৌকা আধা ঘন্টা যদি কেউ যায়, মাথা পিছু আমরা 60 টাকা করে নিই। এবার দেখা যাচ্ছে 5 জনের উপরে হলে পরে মাথা পিছু 50 টাকা করে আধা ঘন্টা। আর কতক্ষণ ঘোরানো হয়? ওই তো, আর 1 ঘন্টা ঘুরলে পরে এক একজন 100 টাকা করি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যদি দুজন আসে, দুজন যদি আসে তাহলে আধা ঘন্টা 150 টাকা, দুজন যদি 1 ঘন্টা ঘোরে 250 টাকা। আচ্ছা। একদিনের জন্য ঘুরে আসার জন্য অসাধারণ এক জায়গা। ইতিহাস, প্রকৃতি, বিভূতিভূষণ অভয়ারণ্য, ইছামতি নদী আর পাখিদের কুজন এক অসম্ভব শান্তি আপনাকে প্রদান করবে। যদি চান আপনি এখানে একদিন স্টে করতেও পারেন। সেই সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, পারলে ডেসক্রিপশন চেক করে নেবেন। গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আমি ভিডিও বানাই, আর গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, কালচার, প্রকৃতি, মানুষের জীবনযাত্রা এই সমস্ত কিছু যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিতে পারেন জিউস ট্রাভেল।